স্বরূপ বিশ্বাস আগেই গ্রেফতার, এবার তার বাড়িতে গুপ্ত ঘরের সন্ধান পাওয়া গেল। পুলিশ গিয়েছিল আজকে স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালানোতে, আর সেখানেই বিভিন্ন নথিপত্র জোগাড়ের কথা ছিল পুলিশের, সেইটা তো হলো। তার সঙ্গে সঙ্গে গুপ্তঘর, বেশ কয়েকজন তৃণমূলের নেতার বাড়িতে আমরা দেখেছি গুপ্তঘর, সুড়ঙ্গ ঘর। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, কেমন সেই গুপ্তঘর? অয়ন, মানে এই তৃণমূলের নেতাদের এই বিশ্বাস ব্রাদার্স, অর্থাৎ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, যে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছিল, আজকে যখন পুলিশ যায় তার বাড়ি ঘর যখন খোলে, প্রথমে একটা ঘর খোলা হয়, ভেতরে একটা গুপ্ত ঘরের সন্ধান পাওয়া যায়। এবং সেই গুপ্ত ঘর, যে গুপ্ত ঘরের চাবিওয়ালাকে নিয়ে আসা হয়, চাবি তালা ভাঙতে পারেননি, কারণ সেখানে ডিজিটাল লক ছিল, অটোমেটিক ডিজিটাল লক, এবং যেটা ভাঙা ছাড়া খোলা যাবে না, কম্পিউটারাইজ লক। যে লক কোনো বাইরের চাবিওয়ালা খুলতে পারবেন না। এবং যে চাবিওয়ালা গেছিল, সে চাবিওয়ালাও অবাক যে এইরকম ডিজিটাল, এবং সেটাই প্রশ্ন যে স্বরূপ বিশ্বাস, এই স্বরূপ বিশ্বাসের কোটি কোটি টাকার সম্পত্তি, এমনটাই বলছেন এলাকার মানুষ। এবং এই গুপ্ত ঘরে স্বরূপ বিশ্বাসের যে বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল, সেই বাড়িতে যে ঘর পাওয়া গেছে, ঘরের ভেতরে ঘর, অর্থাৎ ঘরের ভেতরে আলাদা একটা ঘর, যেটা গুপ্ত ঘর, যেখানে ডিজিটাল লকার ছিল, ডিজিটাল লক, কম্পিউটারাইজ লক, যেটা বাইরের কোনো চাবিওয়ালা ভাঙতে পারেনি। নিঃসন্দেহে সেখানে গুরুত্বপূর্ণ নথি রয়েছে। আমরা কেউ ঘরের ভেতরে, যে কোনো সাধারণ মানুষ কেউ ঘরের ভেতরে ঘর রাখি না। তুমি চাবিওয়ালার কথা বলছিলে, চাবিওয়ালা কি বলছেন একটু দেখা যাক। স্বরূপ বিশ্বাসের বাড়িতে এলেন কি করতে? লোক দেখেছে কাজের জন্য, কি কাজে এসেছিলেন? লক খোলার জন্য। মেন দরজা ছিল না অন্য কোনো দরজা? ভিতরে। কিরকম লক ছিল? এমনি সাধারণ লক নাকি কোনো অ্যাডভান্স লক? অটোমেটিক লক যেটা হয়, যেটা আমাদের হাতে তৈরি হয় না, আচ্ছা, ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে ছিল বা করতে হবে। এটা আমরা দেখিয়েছি, সেটা বলে এবার হবে না, এটা ভেঙে খুলতে হবে। এটা তার মানে খোলা যায়নি, এই দরজাটা খোলা যায়নি। অভিজিৎ, শুধু স্বরূপ বিশ্বাস নন, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন তৃণমূল নেতার গুপ্তঘর, সুড়ঙ্গ ঘর। জনপরিষেবা দিতে গিয়ে এই গুপ্তঘরের প্রয়োজন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন তো স্বরূপ বিশ্বাসের ওই ঘরে কি থাকতে পারে বলে মনে করছে পুলিশ, অভিজিৎ? নিঃসন্দেহে পুলিশ মনে করছে এমন কিছু গোপন নথি রয়েছে বা এমন কোনো সম্পত্তি রয়েছে যে স্বরূপ বিশ্বাস যেটা ওই গুপ্ত ঘরে রেখেছেন। কারণ ঘরের ভেতরে ঘর কোনো সাধারণ মানুষ তারা কেউ রাখতে পারেন না। যারা কোনো এমন কিছু জিনিস লুকোছাপা করার জন্য যে ঘরের ভেতরে ঘর বানিয়েছেন এবং যেখানে ডিজিটাল লক রয়েছে, সেখানে এমন সম্পত্তি রাখা রয়েছে বা এমন কোনো গুপ্ত নথি, গোপন নথি রাখা রয়েছে। পুলিশের এখন সেটাই চিন্তা, কারণ আদালতের নির্দেশেই সেই ডিজিটাল লক ভাঙতে হবে। এবং এই বিশ্বাস ব্রাদার্স, স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকা। দেখা যাক এই গুপ্ত ঘর থেকে কি বের করতে পারে পুলিশ। ভাই তো আগেই গ্রেফতার হয়ে গিয়েছেন, এবার দাদা অরূপ বিশ্বাসের খোঁজই পাওয়া যাচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে তিনি রক্ষা কবচও পেলেন না। মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় অরূপ, রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে অরূপ বিশ্বাস, হাইকোর্টে এখনই রক্ষা কবচ পেলেন না অরূপ বিশ্বাস। গ্রেফতারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। মানে এই কয়েকদিন আগেও যিনি ক্রীড়ামন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, তার এইরকম অবস্থা যে তার টাওয়ার লোকেশনও পাওয়া যাচ্ছে না, তিনি হাওয়া, এরকমটাই বিধাননগর দক্ষিণ থানা মনে করছে। এই মুহূর্তের বড় খবর, কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য সরকার।
কেন ভেঙে দেওয়া হবে না পুরসভা? এর আগেই পুরসভাকে নোটিশ দিয়েছিল রাজ্য সরকার, এবার কলকাতা পুরসভা ভেঙে দিল, প্রশাসক নিয়োগ করলো রাজ্য সরকার। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, পুরো আইন মেনেই এই ভাঙা, পুরো আইন কবেকার, কি আছে এই পুরো আইনে? দেখো, কলকাতা পুরসভার যে মিউনিসিপ্যাল পার্টি এবং সেই 1980 যে ধারা 117 নম্বর ধারা, তার 1 নম্বর সাবসেকশনে বলা আছে যে স্পষ্টত মেয়র যখন পদত্যাগ করেন ঠিক সেই সময়ে মেয়র পরিষদ, অর্থাৎ মেয়র যে মেয়র পরিষদ তৈরি করেন সেই মেয়র পরিষদ সহ যে বোর্ড, সেই বোর্ড ডিজলভ হয়ে যায়, অর্থাৎ তার কার্যক্ষমতা হারায়। আর যখন মেয়র এবং মেয়র কার্যক্ষমতা হারিয়ে যায়, অর্থাৎ কলকাতা পুরসভা। তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, ব্রেক করে যাচ্ছে। কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য সরকার। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ, স্মিতা পান্ডেকে প্রশাসক করা হলো। কলকাতা পুরসভার আইন মেনেই পুরসভা ভাঙল রাজ্য, কারণ শুক্রবারই মেয়র পদে ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। আরও একবার যাব বিশ্বজিৎ, যেটা বলছিলে বিস্তারিতভাবে। একদমই, কলকাতা পুরসভার যে আইন, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980, তার অনুযায়ী বিভিন্ন রকম সংশোধনের পর সেই আইন অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুরসভা চলে। এবং এই কলকাতা পুরসভার যে বা কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980, তার 117 নম্বর ধারার সাবক্লজ 1, তাতে স্পষ্ট বলা আছে যে মেয়র যখন পদত্যাগ করেন তখন মেয়র পদত্যাগ করার সঙ্গে সঙ্গে সেই যে মেয়র পরিষদ সহ যে বোর্ড, সেই বোর্ড ডিজলভ হয়ে যায়, অর্থাৎ তার কার্যক্ষমতা হারিয়ে যায়। এবং সেই অনুযায়ী যখনই মেয়র পদত্যাগ করেন শুক্রবার, সেই তারপরই কিন্তু পুরো মন্ত্রক, পুরো দপ্তর, অর্থাৎ পুরো নগর উন্নয়ন দপ্তর, সেখান থেকে কলকাতা পুরসভার কমিশনারের কাছে 72 ঘন্টা সময় দিয়ে জানতে চাওয়া হয় যে এই পুরো বোর্ড ভেঙে যাওয়ার পর বা ডিজলভ হয়ে যাওয়ার পর পুরো আইনে কি আছে, কি ব্যবস্থা নেওয়া যায়। অর্থাৎ এই যে জানতে চাওয়া পুরসভা কি করবে, পুরসভার আইন অনুযায়ী কলকাতার পুরসভা আমরা জানি স্বায়ত্তশাসিত একটি সংস্থা এবং এটি কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী চলে, এবং সেই মতো শনিবারই রিপোর্ট পাঠিয়ে দেন কলকাতা পুরসভার কমিশনার। পরিষেবা পুরো প্রশাসকের উপর নির্ভর করছে, তাই তো? একদমই, এবং সেই প্রশাসক হিসেবে কলকাতা পুরসভার কমিশনারকেই নিযুক্ত করেছেন গভর্নর। এবং কলকাতা পুরসভার আইন অনুযায়ী কলকাতা পুরসভা যে রিপোর্ট পাঠিয়েছিল তার ভিত্তিতেই কলকাতা পুরসভার আইন 1980 118 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল কিন্তু এই নিয়োগ, অর্থাৎ কমিশনারকেই পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করলেন। অর্থাৎ স্মিতা পান্ডেই এখন পুরসভার সর্বা বলা যায়। অর্থাৎ কলকাতা পুরসভায় মেয়র না থাকাকালীন বা জনপ্রতিনিধিরা না থাকাকালীন অবস্থায় কাউন্সিলররা একের পর এক পদত্যাগ করছেন, বড় চেয়ারম্যানরা পদত্যাগ করছেন, মেয়র পদত্যাগ করেছেন, এবার প্রশাসক পুরসভা ভেঙে দিয়ে। উনি যদি সিগন্যাল দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে দাঁড়িয়ে। ভরসার 1 মাস আর জাহাঙ্গীর পুষ্পার কারাবাস। জাহাঙ্গীর খান ফলতার ভোটে দাঁড়াননি, তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু প্রার্থী ছিলেন তিনি তৃণমূলের, 4র্থ স্থানে চলে গিয়েছিলেন। তারপর থেকে পগার পার। আর জাহাঙ্গীর খানকে আজ ধরা পড়লেন বেঙ্গল এসটিএফের, বাংলা এসটিএফ, বেঙ্গল এসটিএফের হাতে। নেপালে চলে যাওয়ার, নেপালে পালানোর ছক করেছিলেন। এমনকি তার ছেলেকে স্কুলে ভর্তি করেছিলেন নেপালে, পরিবার সহ ওখানেই নাকি তিনি থাকবেন। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কি পরিকল্পনা ছিল? কোথা থেকে ঠিক ধরা পড়লেন এই জাহাঙ্গীর খান? দেখো, একেবারেই দার্জিলিং জেলা পুলিশের যে পানি ট্যাঙ্কি এলাকা, অর্থাৎ খড়িবাড়ি পুলিশ স্টেশনের অন্তর্গত সেই পানি ট্যাঙ্কি বাজার থেকে জাহাঙ্গীর খানকে আজ দুপুরবেলায় বেঙ্গল পুলিশের এসটিএফ এবং দার্জিলিং জেলা পুলিশ তারা গ্রেফতার করে। মূলত তিনি যে ছক কষেছিলেন পানি ট্যাঙ্কি হয়ে নেপালের মেছিনগর, সেই মেছিনগরে পালিয়ে যাবার তিনি ছক কষেছিলেন এবং পুরো পরিবারকেই নিয়ে সেখানে বসবাসের ছক বেশ কিছুদিন আগে থেকেই তিনি কষছিলেন। কারণ যে ক্লোজ অ্যাসোসিয়েটদের মাধ্যমে
মাধ্যমে তিনি নেপালে পৌঁছাবার একটা ফন্দি এঁটেছিলেন, সেই ক্লোজ অ্যাসোসিয়েটদের টাওয়ার ডাম্পিং প্রসেস ও একেবারে ধরেই কিন্তু এসটিএফ এর যারা এই জাহাঙ্গীরকে পাকড়াও করা হয়। দেখা যায় এরকম প্রায় 5 থেকে 6 জন রয়েছে যাদের সঙ্গে এই জাহাঙ্গীর খান অনবরত যোগাযোগ করেছিলেন এবং নেপালে আস্তানা গাড়ার জন্য তারাই তাকে সাহায্য করেছিলেন। এবং এই পানি ট্যাঙ্কি থেকে তিনি মেছিনগরে পালিয়ে যাওয়ার একটা ছক কষছিলেন। এসটিএফ এর কাছে গোপন সূত্র সেই খবর আসে। গতকালই বেঙ্গল পুলিশের এসটিএফ এর একটি টিম তারা এই জায়গায় গিয়ে হাজির হয় এবং আজ সকালবেলায় বেঙ্গল পুলিশের এসটিএফ এবং দার্জিলিং জেলা পুলিশ তাদের যৌথ অভিযানে এই জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়। কিন্তু যেই পুনর্নির্বাচন ঘোষণা হয়, তুমি দেখেছো তার আগেই জাহাঙ্গীর খান প্রার্থী পদ থেকে সরে আসে। তারপর থেকেই কিন্তু তিনি এই উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে জাহাঙ্গীরের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, হুমকি, হুঁশিয়ারি, ভোট সন্ত্রাস বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। কি বলছেন পুলিশ সুপার, দেখুন। নেপাল বর্ডার পানি ট্যাঙ্কি একাই ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আগেই ওখানকার মানুষজন, আর এবার জাহাঙ্গীর গ্রেফতার হতেই উল্লাসে মাতলেন, উচ্ছ্বাসে মাতলেন, শাঁখ বাজানো হলো, উলুধ্বনি, সবকিছু মিলিয়ে ব্যাপক উন্মাদনা। কারণ জাহাঙ্গীরকে নিয়ে আতঙ্কে ছিলেন, ভয়ে ছিলেন ওই এলাকার মানুষ, ফলতার মানুষ। দেখুন, হাফ ছেড়ে বাঁচল ফলতার মহিলারা এর আগেই মুখ খুলেছিলেন বারবার। ভোট দিতে দেওয়া হতো না, জাহাঙ্গীরের গ্রেফতারিতে পুজো দেওয়া হলো, মিষ্টি বিলি হলো। পগার পার ছিলেন জাহাঙ্গীর, ধরা পড়লেন বেশ কয়েকদিন পর। 4 মের পর থেকে আর পাওয়াই যাচ্ছিল না জাহাঙ্গীরকে। মানুষও চাইছিলেন জাহাঙ্গীর যাতে ধরা পড়ে। নেপালে পালিয়ে গিয়ে বসবাস করার ছক ছিল, বাস করার ছক ছিল, ওখানেই থাকার ছক ছিল। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে, আমাদের কাছে এটাই হলো সব থেকে বড় খুশি। এত বছর ধরে তিনি যে এত বিচ্ছিরি ভাবে রাজ করেছেন, তার সেই আনন্দ আজ আমরা উপভোগ করতে এসেছি এখানে। অবশ্যই লাড্ডু বিতরণ চলছে, আমরা সবাই একে অপরকে খাইয়ে নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করে আমরা সেলিব্রেশন করছি। 2021-এ আমার হাজবেন্ডকে কি করেছে, কোম্পানি থেকে 9 মাস কাজ বন্ধ করে দিয়েছে। আমাকে রাজারহাটে বসে পোল্ট্রির মুরগি বিক্রি করেছি, এমনকি সবজিও পর্যন্ত বিক্রি করে আমাকে সংসার চালাতে হয়েছে। এইরকম পরিস্থিতি আমাদেরকে পুরো দাঁড় করিয়ে দিয়েছিল। আজকে মন খুলে পুরো বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে আমরা আজকে খুশি। আমরা খুব খুশি। আর জনরোষের ঢেউ, ক্ষোভের ঢেউ জাহাঙ্গীরের বাড়িতে, জাহাঙ্গীরের পার্টি অফিসে। দেখুন। ভরসার 1 মাস পুষ্পার কারাবাস, এভাবে বলা যেতেই পারে। তার কারণ আজ এই সরকারের 1 মাস পূর্ণ হলো। ভরসার 1 মাস, ভরসা দেখাচ্ছে, আশা দেখাচ্ছে এই সরকার। আর সেদিনই খবর এলো নেপাল সীমান্ত থেকে ফলতার ত্রাস জাহাঙ্গীর, যে নিজেকে পুষ্পা বলতো, সেই পুষ্পা অ্যারেস্ট। আর তারপর এই দেখুন, যারা এতদিন পর্যন্ত ভয়ে ছিল যে পুষ্পা তো এখনো জেলের বাইরে, কি হবে, যখনই পুষ্পা অ্যারেস্ট এই খবর এলো, জাহাঙ্গীরের পার্টি অফিস, ফলতায় জাহাঙ্গীরের পার্টি অফিসে জনরোষ। মানুষের এতদিনের রাগ, ক্ষোভ, তার বহিঃপ্রকাশ এইভাবে। কেন হবে না রাগ, কেন হবে না ক্ষোভ? এই পার্টি অফিস থেকেই তো দিনের পর দিন নির্দেশ গিয়েছে কার বাড়িতে হুমকি দিতে হবে, কোন পাড়ার মোড়ে বাইক নিয়ে চক্কর দিতে হবে,
কারা যেন বাড়ির বাইরে না বেরোতে পারে দেখতে হবে, কাদের গিয়ে ধর্ষণের হুমকি দিতে হবে, কাদের গিয়ে বাড়ি ছাড়া করার হুমকি দিতে হবে। এই পার্টি অফিস থেকেই তো সেই সব নির্দেশ যেত। আর এই পার্টি অফিস নাকি গোডাউন দেখতে হবে। এই যে তালা ভাঙা হচ্ছে, সরকারি ত্রাণ অফিসে থাকবে, সরকারের অফিসে। দুর্গতদের জন্য সেই ত্রাণ রাখাও তো পার্টি অফিসে, মানে পার্টি ঘনিষ্ঠ হলেই মিলবে ত্রাণ। এতদিন শুধু শোনা যেত, এ তো চোখের সামনে দেখা যাচ্ছে। হুইলচেয়ার মালগুলো সব পাচার করে দিয়েছে, ঠিক আছে? কম্বল আছে, এটা কম্বল। জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের খবর পাওয়ার পরই কিন্তু একেবারে এলাকায় জনরোষ। তার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের মধ্যে কিন্তু জনরোষ এবং পার্টি অফিস ভাঙচুর করা চলছে, যেখানে একেবারে যে পরিস্থিতিতে তার পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে। একদিকে যেমন সেই পার্টি অফিসের ভেতরে মজুত করে রাখা হয়েছিল মদের বোতল, আমি দেখানোর চেষ্টা করছি যে মদের বোতল, যেখানে আলমারির ভেতরে মদের বোতল এবং সারি সারি মদের বোতল। শুধু মদের বোতল নয়, এখানে ত্রাণের ত্রিপল সহ একাধিক যে একেবারে ত্রাণের ত্রিপল শুরু করে লাঠি থেকে শুরু করে নানান জিনিসপত্র, এবং এদিকে দেখা যাচ্ছে যে যে সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্পের যে ওষুধ, সেই ওষুধও কিন্তু এখানে মজুত করা রয়েছে। পাশাপাশি সাদা থান রয়েছে। এই যে কাপড়, এই সাদা কাপড় কোথায় ছিল? এটা এখানেই ছিল। তো কি দেখলেন? রেখে দিয়েছিল সাদা থান, মেরে দেবে বলে সাদা থান রেখে দিয়েছিল। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? এতে কি বলবেন? চোর আমাদের উপরে 2021 থেকে যা অত্যাচার করে আসছে, ঠিক আছে, ওকে আমাদের হাতে তুলে দিন। একটাই রায়, আমাদের হাতে তুলে দিন, আমরা ব্যবস্থা করব। পার্টি অফিস থেকে কি কি পাওয়া যাচ্ছে? সব বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছে, সব গরিব মানুষদের সবকিছু যাবতীয় জিনিস সব আটকে রেখেছে। একেবারে এই পার্টি অফিস অর্থাৎ ফলতার পুষ্পা, যাকে যিনি নিজেকে পুষ্পা বলেছিলেন, সেই পুষ্পার দলীয় কার্যালয়ে একেবারে এই যে ত্রাণের মাল মজুত করা রয়েছে, সাদা থান মজুত করা রয়েছে, মদের বোতল মজুত রয়েছে, এবং সেই জনরোষের ফলে কিন্তু ভাঙচুর হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। তৃণমূলের সোনার ছেলে বলেছিল পুষ্পা ঝুঁকে গানে হি, ঝুঁকলো, পগার পার হলো, আবার রাজ্য ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধরাও পড়ে গেল। তার বাড়ি, যে বাড়ির ছবি আমরা দেখিয়েছিলাম, জনরোষ আছড়ে পড়ল সেই বাড়িতেও। জাহাঙ্গীর খানের দেখুন, গেট ভেঙে জাহাঙ্গীরের বাড়িতে বিছানা, বালিশ যা পাওয়া যাচ্ছে, বাচ্চার খেলার জন্য সফট টয়, কোনো কিছুই বাদ যায়নি। মানুষের রাগ, মানুষের ক্ষোভ, এতদিন ধরে ঝকঝকে কাচের দরজা, চমৎকার গদি, দামি আসবাব, এতদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে, অত্যাচার করে, জুলুম করে, জবরদখল করে এই বাড়ি তৈরি, এই বাড়ির এত বৈভব, সেই বৈভব আজ ধুলোয় মিশিয়ে দিতে মানুষ রাস্তায় জাহাঙ্গীরের বাড়িতে। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান এই কার্যালয়ে তিনি বসতেন, এই সিটেই তিনি বসতেন, এই সেখানেই কিন্তু ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা। একেবারে সেই ছবি আমরা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, যেখানে এই যে চেয়ার, এই চেয়ারে কিন্তু জাহাঙ্গীর পুষ্পা বসতেন, যে অফিসের ভেতরে পুষ্পা বসতেন, সেই অফিসের ভেতরেও কিন্তু রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে। একেবারেই উত্তেজিত জনতা। তার গ্রেপ্তারির খবর পাওয়ার পর এভাবেই জনরোষ আছড়ে পড়ে জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। একবার কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই যে বাড়ির উপর এত রাগ, এই বাড়ির প্রতিটা ইট তৈরি হয়েছে জুলুমবাজি করে, লোককে চোখ রাঙিয়ে, শাসিয়ে, জবরদখল করে। সেই রাগ এতদিন ধরে ছিল, তার প্রতিফলন আমরা দেখছি। দেখো, যে প্রাসাদ সম বাড়ি আমরা দেখিয়েছিলাম, সেই প্রাসাদ সম বাড়ি আজ কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং যে পার্টি অফিস, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক যেখানে এসে বসতেন, সেই পার্টি অফিস আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকাবাসী কি বলছে? তারা বলছেন 15 বছর ধরে তারা বঞ্চিত, 15 বছর ধরে তারা শোষিত, 15 বছর তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মহিলারা তারা আতঙ্কে থাকতেন,
দিচ্ছেন, স্বামীকে তুলে নিয়ে যাবে। স্বামী তো বাদ দাও, নিজেকেও তুলে নিয়ে যেতে পারে। ধর্ষণের হুমকি দেওয়া হতো, ডায়মন্ড হারবারের হোটেলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো। এই যে প্রাসাদ সম বাড়ি, সেই প্রাসাদ সম বাড়ি ক্ষোভে 15 বছরের যে মানুষের সুপ্ত ক্ষোভ, সেই ক্ষোভের কারণে ভেঙে খসে আজকে চুরমার হয়ে গেল। মাত্র 1 ঘন্টার এই জনরোষ, সেই জনরোষে দেখা গেল জাহাঙ্গীর খানের যে প্রাসাদ সম বাড়ি, তার ছবি তুমি দেখলে যে কিভাবে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন। প্রতিটা জিনিসপত্র কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে। পার্টি অফিস থেকে যে যার মতো জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন আমাদের সম্পত্তি, আমাদের পাওনা জিনিস তারা এই পার্টি অফিসে আটকে রেখেছিল। এই কম্বল আমাদের পাওয়ার কথা, এই ত্রিপল আমাদের পাওয়ার কথা, ওষুধ আমার পাওয়ার কথা, কিন্তু সেটা দেওয়া হয়নি। যাদের পাওয়ার কথা তারা পাননি কোনোদিন, পেতেন যদি তৃণমূল ঘনিষ্ঠ হন তবে, না হলে নয়। তাদের কথা একবার শোনা যাক। চেয়ার কি বাড়ি? হ্যাঁ হ্যাঁ, বুঝবে না 15 বছর দাদা ভোট দিতে পারিনি। 15 বছর, হ্যাঁ, ওই জন্য নিয়ে চলে যাচ্ছে। কি করবো কাকা এটা নিয়ে কি করবে? বাড়িতে অসুস্থ লোক আছে দেবো। আচ্ছা, বাড়িতে অসুস্থ লোক আছে তার জন্য দেবো। তার জন্য। স্যার এই কম্বল কি ঝুঁকে জানি? এসব পুষ্পার অফিসে ছিল, হ্যাঁ আমরা এসছি দেখে আজকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছ? এই তো আমাদের ঘরে। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছ? এই তো এখানে আমাদের ঘরে। কার জিনিস এগুলো? কোথায় ছিল? এই তো এখানে রাস্তায়। উনি যদি সিঙ্গল দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি।